আমাদের কওমি ঘরানা হাজী শরীয়তুল্লাহ বংশধর। হাজী শরীয়তুল্লাহ কে? এই বাংলাদেশের উপকার, তার এক বংশধর, তার এক নাতি ছেলে মুফতি হানজালা, আমাদের কওমি সন্তান। তিনি এমপি হয়ে সংসদে গেছেন। তো ওই ছেলেটা মাথায় পাগড়ি বাঁধে আয়াতুল্লাহ খমিনের মতো, আয়াতুল্লাহ খমিনের স্টাইলে পাগড়ি বাঁধে এবং ওর স্টাইলে পাঞ্জাবি, সবকিছু ওর মতো। সংসদ ভবনে স্পিকারের বউ মারা গেল, সেই জানাজা শেষ করে তিনি সংসদে ঢুকছেন। এমন অবস্থায় আমার দেশের কিছু কোলাঙ্গার বলছে ওই যে জঙ্গি এমপি যায়। হুজুর দেখলে তোমাকে জঙ্গি বলতে মন চাইল। ও যদি জঙ্গি হতো ওই এলাকার মানুষ তার ভোট দিত? কথা কয় না। মানে টুপিওয়ালা দেখলে একটু কটাক্ষ করতে মন চায় কিছু মানুষের, জঙ্গি এমপি যাচ্ছে। একজন নির্বাচিত প্রতিনিধি তাকে জঙ্গি বলছে, তাহলে আমি আপনি কি? যেই কুলাঙ্গার এই জঙ্গি বলল, ওই কুলাঙ্গারের মাকে দিয়ে দিয়েছে কোন এক জঙ্গি। এদেশের আলেম উলামা যদি আপনার মা বাবার বিয়ে না পড়াতো, আপনি কি বৈধ সন্তান হিসাবে সমাজে পরিচয় দিতে পারতেন? কথা হয় না কেন? সম্ভব ছিল। তরুণ বয়স, আমার চেয়ে হয়তো বা 5-6 বছরের বড় হতে পারে, সে জাতীয় সংসদে বলেছে, মাননীয় স্পিকার আপনার স্ত্রীর জানাজায় গেলাম, আমাকে জঙ্গি খেতাব দেওয়া হলো। এই যে একটা অবস্থা, মানে আমাদের বর্তমান যে জেনারেশন, মানে ইসলামের প্রতি, হুজুর আলেমদের প্রতি এত বিদ্বেষ কেন ভাই? এই দেশের আলেমরা কি করলো? কারো ঘরে ঢুকছে, ব্রিজ কালভার্ট চুরি করে খাইছে? কথা বল না। তাও এই দেশের আলেমদের প্রতি এত বিদ্বেষ কেন? আসলে বোঝা যাচ্ছে আলেমদের এই যে জনপ্রতিনিধি হওয়া এক শ্রেণীর খ্যাকশাল আর খারাপ ইসলামের দুশমনরা সহ্য করতে পারছে না। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, এদেশে আলেম আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমদের বিরুদ্ধে চারণ করে এদেশে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। আলেমদের সম্মান করুন, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, লোকেরা চিন্তা করল এই লোকটার মাথায় যে টুপি আছে, মনে হয় জানাজা পড়াতে পারবে। লোকটা যখন জানাজার ওই লাশের কাছে কাছে চলে আসলো, এলাকার লোকজনে বললো, ভাই আমরা বড় বিপদে পড়েছি, আমাদের গ্রামের এই লোকটা মারা গেছে, জানাজা পড়ানোর মতো যোগ্য কোনো লোক নাই। আপনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা আছে, আমাদের মনে হয় আপনি জানাজার নামাজটা পড়াতে পারবেন। লোকটা বললে, হ্যাঁ অবশ্যই জানাজা পড়াতে পারি, কিন্তু আমি মুহূর্তে জানাজাও পড়াতে পারবো না। কেন পারবো না? আমি একজন সরকারি চাকরিজীবী, ব্রিটিশদের অধীনে চাকরি করি, ঠিক সময়ে অফিসে যেতে না পারলে আমার চাকরি থাকবে না। সবাই আমি জানাতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, লোকেরা বলল, আপনি জানাজা পড়ান, আপনার চাকরির জন্য আমাদের গ্রামে সবাই ব্রিটিশ অফিসে যাব, আপনার চাকরি সমস্যা হবে না। আর যদি জানাজা না পড়ান তাহলে আমরা আপনাকে যেতেও দেব না। তখন লোকটা চিন্তা করলো, যাই পড়াই যাওয়াই, উনি করলো। তো জানাজা পড়াইছে, জানাজা পড়ার পরে বলছে, আমরা তো দাফন করতে পারি না ভালো করে, আপনি দাফনটা করে দেন। তো দাফন করছে। দাফন করার সময় ওর পকেটে যে পুলিশের যে আইডি কার্ড, ওই কার্ড দিলেই ঢুকতে দেয়, কার্ডটা পড়ে গেছে কবলে। লোকটা তাড়াহুড়া করে দাফন টাফন করে অফিসে যাচ্ছে, অফিসে যে ঢোকার সময় বলছে কার্ড দেন, এই কার্ড আর খুঁজে পাই। তখন চিন্তা করলো কই হলো, হঠাৎ করে মনে হলো আমি না কবরে নামছিলাম, হয়তো বা সেখানে পড়তে পারি। ফেরত আসছে, ফেরত আসার পরে
লোকজনকে বলতেছে আমার কার্ড হারাই গেছে, তোমরা কি পাইছো? কয় নাই, পাইনি। তাহলে মনে হয় কবরের মধ্যে গেছে পড়ে। তো কবরের মধ্যে পড়ে গেছে, কি করা যায়? লোকজন তখন বললো আপনি একটা কাজ করেন, তাহলে কবর খুঁড়ে আপনার আইডি কার্ড বের করে। তা বলছে তাহলে তোমরা চলো, আমি একা যাবো কেমনে? লোকজনকে নিয়ে কবর খুঁড়ছে, কবর খুঁড়ে দুই একটা খাপাসি কেউ কেবল ছড়াইছে, আর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বেরোচ্ছে। উনি অবাক হয়েছে, জীবনে এত সুন্দর সুঘ্রাণ কোথাও দেখেন নাই। কিসের আইডি কার্ড? সাথে সাথে কবর বুঝায়া চাকরি টাকরি শেষ, বাড়িতে চলে গেছে ওই বেচারার বাড়িতে যে ডাকতেছেন, খোঁজ নিয়েছেন কেউ আছে নাকি, কয় তার একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে। উনি যে ওই যে মেয়েটার বাবা যে মারা গেছে, ওর বাবা ডাক দিয়ে মা বলে ডাকতেন, উনিও বলছেন মা তুমি বাড়িতে আসো। মেয়েটা দেখছে, মনে হচ্ছে তার বাবা তাকে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে বলতেছেন, কি আপনি? আমার বাবা না মারা গেছে, আপনি কে? পুলিশের লোকটা বলতেছে, মারেন, আমি তোমার বাবা না, আমি তোমার বাবাকে দখল করেছি, জামা পড়াইছি, আমার আইডি কার্ডটা তোমার বাবার খবরে পড়ে গেল। খোঁজার জন্য কবর খনন করতে গেলাম, হঠাৎ দেখতেছি কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ। এই সুঘ্রাণ পৃথিবীর কোথাও আমি পাই নাই। কেমন আমল করেছে তোমার বাবা, সেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। মেয়েটি বলতেছে না, আমার বাবাকে তেমন কোন আমল করে নাই, তাকে তো কোন আমল করতে দেখি নাই। পুলিশ বেচারা বলতেছে মা মনে করে রাখো, নিশ্চয় কোন গোপন আমল আছে, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার মেয়েটি বলছেন, ও পুলিশ সাহেব শোনেন, আমার বাবার জীবনে কোনো আমল নাই, কিন্তু ইদানিং দেখেছি তিনি একটা কোরআনের কপি কিনে আনছেন। ওই কোরআন শরীফটা ফজরের নামাজের পরে একবার খোলেন, প্রতিটা আয়াতের উপরে হাত দেয় আর বলে থাকেন, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালামের চেয়ে সুন্দর কথা পৃথিবীতে হতে পারে না। এরপরে সন্ধ্যা শেষে যখন কাজে আসেন, মাগরিবের নামাজ আদায় করেন, আবার কোরআনটা খোলেন আর বলতে থাকেন, এটা আমার আল্লাহর কালাম, এই যারা কোনো আমল নাই। এবার পুলিশের লোকটা কান্না করে আর বলেন, মা এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে।